আজকে এই যে এতগুলো বছর আপনারা কারাগারে আপনাদের বাবারা রয়েছে, বয়োবৃদ্ধ মানুষগুলো জুলুমের শিকার হয়েছে। আজকে সরকার পরিবর্তন হয়েছে, কিন্তু আপনারা জেলখানে আছেন। আপনারা অনেকে মনে করছেন যে হঠাৎ করে আপনারা বোধহয় কোটা আন্দোলনকারীদেরকে যেরকম ছেড়ে দিয়েছে আপনাদেরকেও সেরকম ছেড়ে দিচ্ছে, এই জন্য আপনারা সবাই আমাদের কাছে ফোন দিয়েছেন। বাস্তবে বিষয়টা কিন্তু এরকম নয়। যেহেতু এখানে তদন্ত রিপোর্ট জমা হয়েছে, সাক্ষী হয়েছে, জবানবন্দি হয়েছে, বিচারিক প্রক্রিয়া হয়েছে, আইনি প্রক্রিয়ায় আমাদেরকে বের হইতে হবে। তারপরেও এই বিষয়টা বর্তমানে সরকার পতনের পরে এখন দেখছেন আপনারা চারদিকে সবাই আন্দোলন সংগ্রাম করার সুযোগ পাচ্ছেন। আজকে আপনারা যে প্রোগ্রামটা করেছেন, এই প্রোগ্রামের যদি কোনো প্ল্যান পরিকল্পনা আমরা এই সরকার পতনের আগে করতাম, তাহলে সবাই আমরা গুম হয়ে যেতাম, খুন হয়ে যেতাম, আয়নাঘরে থাকা লাগতো। সত্য কি সত্য না? আজকে আপনারা নিজেদের মত প্রকাশটা করার সুযোগ পেয়েছেন। সকল মিডিয়া এতদিন আপনাদেরকে ভিলেন বানিয়ে রেখেছে এই সরকারের কিছু লোকের অপপ্রচারের কারণে। আর আজকে সকল মিডিয়াতে আপনাদের দুঃখ কষ্ট, ভেতরের অন্যায় জুলুমের কথাগুলো বের হয়ে এসেছে। তো এখন আমরা আজকে এই প্রোগ্রামটির মাধ্যমে সরকারের, নতুন সরকারের যারা নীতি নির্ধারক, তাদের কাছে আমরা এই মেসেজটি দিতে চেয়েছি যে এই সারা বাংলাদেশ সহ সারা বিশ্বের কাছে যুদ্ধাপরাধী বলে যাদেরকে এই মানুষদেরকে অন্যায়ভাবে আটক রেখেছে, তারা তাদের অবস্থানটা কি, তাদের কথাগুলো আপনারা শুনেন এবং তাদের কথাটা আপনারা ভুলে যেন না। তারা যে একটা কারাগারে বন্দী আছে, অবিচারের শিকার, রাষ্ট্রীয় অবিচারের শিকার, এইটা যাতে তারা ভুলে না যায়, এই কথাটাই আজকে আমরা স্মরণ করে দিতে আপনাদেরকে ডেকেছি। তা আপনারা সেটাকে আহ্বান করে সাড়া দিয়ে আপনারা আসছেন, আপনারা আমাদেরকে সহযোগিতা করছেন। না খেয়ে আছেন, আমরাও না খেয়ে আছি আপনাদের স্বার্থে। আপনাদেরকে কিভাবে দ্রুত মুক্ত করা যায় সেজন্য আমাদের চেষ্টা অব্যাহত থাকবে। দেখেন এই সময়ে সরকার পরিবর্তনের পরে সবাই নিজের পদ পদবি অনেক কিছু হজরে দৌড়াদৌড়ি করছে, কিন্তু আমরা আপনাদেরকে মুক্ত করার জন্য আমাদের আন্দোলন করছি। আমাদের কোনো ব্যক্তিগত স্বার্থে আসছি, আপনাদের স্বার্থে আসছি। অনেকে নানান কথা বলে কষ্ট দিয়েছেন, সেগুলো বলবো না, কিন্তু আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যে আপনারা যদি মনে করেন বাড়ি গিয়ে ঘুম যান যে আপনাদের আসামিরা এমনিই অটোমেটিক একটা দরখাস্ত দিয়েছে খালাস পাবে, তাহলে এটা ভুল হয়ে যাবে। আমরা সরকারের কাছে দাবি জানিয়েছি, সরকার যদি পারে তারা নিঃশর্ত আমাদেরকে মুক্তি দিতে এই সুযোগটা আছে। তারপরে যদি সেটা না হয়, কিন্তু আমাদেরকে আইনি প্রক্রিয়ায় মুক্ত হতে হবে। আমরা আশা করছি আমরা আমাদের আইনজীবীদের পক্ষ থেকে যাতে এখানে ন্যায় বিচারক দেয়, যোগ্য দক্ষ ভালো প্রসিকিউটর দেয়, সেই জন্য আমরা তদবির তাহলিল করে যাব এবং সেটার মাধ্যমে, ন্যায় বিচারের মাধ্যমে আপনাদেরকে আমরা আইনজীবীরা আমাদের পক্ষ থেকে খালাস করে যাওয়ার চেষ্টা করবো। এবং আমরা এরপরে যদি সরকার কোনো ব্যবস্থা না নেয়, আপনাদেরকে আমরা যদি আরো ডাকি, আরো 2-3 বার আসা লাগে, আপনারা আসবেন তো ইনশাল্লাহ। তো এখন আপনারা আজকে হলো আপনাদেরকে আজকে আমরা এখন ছুটি দিয়ে দিচ্ছি, যে যার মতো ইয়ে করবেন। কিন্তু আপনারা আপনাদের আইনজীবী, যে যার সংশ্লিষ্ট আইনজীবীর সাথে কথা বলে যাবেন, দেখা করে যাবেন, পরামর্শ করে যাবেন, ফোনেও যোগাযোগ রাখবেন যে ফার্দার আপনাদেরকে কি কাজ করতে হবে, কেমন? আর যদি মনে করেন অটোমেটিক অটো হয়ে যাবে, তাহলে কিন্তু আপনারা ক্ষতিগ্রস্ত হবেন, কেমন? এই ব্যাপারটা আপনারা কিন্তু ভুল করবেন না, আপনারা আইনজীবীদের সাথে যোগাযোগ করবেন। আর যাদের মামলা আপিল বিভাগে আছে, অর্থাৎ মামলায় সাজা হয়ে গেছে, তারাও আপনাদের সংশ্লিষ্ট আইনজীবীর সাথে যোগাযোগ করবেন। তারা জামিনের দরখাস্ত দিবে বা আপিল শুনানি করে আপনাদেরকে খালাসের চেষ্টা করবে, সেই চেষ্টা করবে। তো সবাইকে আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আমরা দরখাস্ত দিয়েছি স্বরাষ্ট্র উপদেষ্টা বরাবর এবং আইন উপদেষ্টা বরাবর। আইন উপদেষ্টা সাহেব অলরেডি আগে চলে গেছে, ওনাকে আরো 2টা মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছে, উনি ব্যস্ত আছেন, চলে গেছেন, আমরা পাইনি। তারপর আমরা কিন্তু দরখাস্তটা রিসিভ করে নিয়েছি, উনি আসলে দেখবেন। আপনারা চলে গেলেও আমরা বসে থাকবো না, আমরা আবার সময় নিয়েছি ওনাদের কাছ থেকে। আগামীকালকে আমরা আইনজীবীরা আসবো, এসে এই দরখাস্তের ভিত্তিতে আইন উপদেষ্টার সাথে আমরা কথা বলবো ইনশাল্লাহ। অর্থাৎ আপনাদের জন্য আমরা যত জায়গায় দৌড়ানো দরকার সবকিছু করবো, কিন্তু আপনারা আইনজীবীর সাথে যোগাযোগ রাখতে হবে। যদি চুপচাপ বাড়িতে গিয়ে ঘুম পাড়েন, কিছু লোক আছে সবার যা হবে আমার তা হবে, এরকম যা হবে ওই সবাই বের হয়ে যাবে, আপনি জেলখানায় পড়ে মনে পড়বেন। এগুলো কিন্তু আমি আগেই বলে রাখছি। কিন্তু আর স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে আমরা দেখা করেছি, কথা বলেছি, দরখাস্ত দিয়ে আসছি। এগুলো সংশ্লিষ্ট শাখা তারা তদারকি করবে। হঠাৎ করে তো আর কিছু হবে না, চারদিকে সবাই জুলুমের শিকার, সবাই আন্দোলন করছে, হঠাৎ করে আর আমাদের একটা শুনবে না। তবে আমাদের এটা আজকে আপনাদের এই প্রোগ্রামটা সকল টেলিভিশনে লাইভ দিয়েছে, বিশেষ রিপোর্ট হচ্ছে, আপনারাও খবর দেখেন। এটা একটা জাতীয় আলোচনায় চলে আসছে ইনশাল্লাহ। আশা করি একটা সলিউশনে আমরা যেতে পারবো। আমরা মন্ত্রণালয়, সচিবালয়, প্রধান বিচারপতি মহোদয়, সবার কাছে আমরা আরো ফার্দার যেতে থাকবো। তবে আপনারা আপনাদের আইনজীবীর সাথে যোগাযোগ রাখতে হবে, আইনজীবী যেটা বলে সেভাবে চলতে হবে, আদারওয়াইজ আপনাদের কিন্তু দ্রুত আপনাদের রেমিডি পাবেন না। সবাই ভালো থাকবেন, কষ্ট দিচ্ছি সেজন্য দুঃখিত। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। ঠিক আছে, সবাই ভালো থাকবেন।